নিজে দরদস্তর করতে সংকোচ হচ্ছিল, তাই সোমকে দিয়ে বায়না করিয়েছি। আজকের রাতটা যদি এখানে থাকতে হয়, কত নেবে? বাড়িটা নতুন করেছো বুঝি? আমার কথার জবাব দিলে না। মা এই বাড়িতে থাকে? মারা গিয়েছে। হ্যাঁ, আমি একাই এ বাড়িতে থাকি, সুতরাং তোমার সংকোচের কোনো কারণ নেই। তোমার স্ত্রী? বাজে সময় নষ্ট করছো বাইজি। নাচতে এসেছো, নাচ গানের কথা বলো। সঙ্গে তোমার বাজনদারেরও নেই? বাইরে আছে। মানে থাক, যত কিছু তোমার আঘাত করবার আছে নিঃসংকোচে তুমি আঘাত করো, যত পারো আমাকে অপমান করো, আমি সব মাথা পেতে নেবো। কিন্তু দেবযানী। না না, শুধু দেবযানীর কথা তুমি তুলো না। জীবনে একটি মেয়েকেই আমি জানতাম, তার নাম ছিল দেবযানী। দ্বিতীয় কোনো মেয়ে সম্বন্ধে আমার কোনো কৌতূহল নেই। বিলেত যাবার আগে সে আমাকে বলেছিল, আমারও সে তোমার জন্য অপেক্ষা করবে। সেদিন সে জানতো সব পারে, না পারার কথাটা সে জানতো না। যেদিন শুনলাম ঋণের বোঝা নিয়ে বাবাকে আমাদের হাত ধরে পথে দাঁড়াতে হবে, সেদিন শুধু তোমার কথাই ভেবেছি। বারবার মনে হয়েছে তুমি বলেছিলে, দেবী আমার যা কিছু রইল সব তোমার জন্য। তাই সেদিন লজ্জা সংকোচ সব বিসর্জন দিয়ে তোমার মার কাছে ছুটে গিয়েছিলাম। মার কাছে গিয়েছিলে? তিনি আজ স্বর্গে গেছেন, এরপরের কথা আর তুলব না। দেবযানী সম্বন্ধে যতটুকু জেনেছ তাই সত্যি হয়ে থাক মনীষ। দেবযানী, বিলেত থেকে ফিরে যখন তোমার বিয়ের কথা শুনলাম, তখন আমি কোনো অভিযোগ করিনি। তখন তোমার জীবনের ট্র্যাজেডিটাই আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছিল। কিন্তু সেদিন যখন শুনলাম